আশুরা রোজা রাখলে কি ফজিলত, কি তাৎপর্য, বিস্তারিত আলোচনা হাদিসের মধ্যে এসেছে। অসংখ্য হাদিস নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। এক হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সামা আশুরা ফাকান্নামা সামা সানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ এবং তার আগের দিন বা পরের দিন আশুরা রোজা রাখবে, নবীজি বলেছেন ফাকান্নামা সামা সানা, কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আশুরা রোজা রাখবেন একটা বা দুইটা, কিন্তু আপনার আমল নামে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, ওয়ামান তাসাদ্দাকা ফীহি কাআন্না তাসাদাকাতিন সানা। আর কোনো ব্যক্তি যদি এই মুহররম মাসের আশুরার 10 তারিখে আল্লাহ পাকের রাস্তায় দান সাদাকা করে, তাহলে সারা বছর দান সাদাকা করলে যে পরিমাণ সওয়াব তার আমল নামে হতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আশুরার দিন কোনো ব্যক্তি দান সাদাকা করলে তার আমল নামে সারা বছর দান সাদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন আবি কাতাদা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আশুরা রোজা রাখে তাহলে তার ফায়দা কি হবে, তার ফজিলত কি হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতে আমি আপনি যে গুনাহ করেছি 1 বছর, সেই সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ তাআলা এই আশুরা রোজা রাখার কারণে মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন হাফসাতা ক্বালাত আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। নবীজির সাহাবী, নবীজির পক্ষাত স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবনের 4টা কাজ কখনো ছাড়েন নাই। 4টা কাজ কি? 1 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিনের রোজা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবনে কখনো ছাড়েন নাই। যতদিন উনি হায়াত পেয়েছেন আশুরার রোজা উনি পালন করেছেন। এটা ছিল 1 নম্বর কাজ, নবী জীবনে কখনো ছাড়েন নাই। 2 নম্বরে বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেকটা যে কাজ করতেন, ওয়া সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক আরবি মাসের, হিজরি মাসের 13, 14, 15 এই 3টা রোজা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবনে কখনো ছাড়েন নাই। আমাদের মধ্যে অনেকে আমরা চাঁদের এই 3টা রোজা রেখে থাকি। এই কাজটা নবী আলাইহিস সালাতু সারা জীবন করেছেন যতদিন হায়াত পেয়েছেন। 3 নম্বরে নবী যে কাজটা সবসময় করতেন, ও রাকাতাইনা ক্বাবলাল গাদা, 2 রাকাত ফজরের সুন্নত নামাজ, এটা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জীবনে কখনো ছাড়তেন না। ফজরের পূর্বে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ সারা জীবন উনি আদায় করেছেন। 4 নম্বরে ওয়াল আশর, জিলহজ মাসে যে প্রথম 10 দিন রয়েছে, যেটা আমরা গত মাসে পার করে এসেছি, 10 তারিখে তো ঈদ হয়, 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যতদিন হায়াত পেয়েছেন প্রত্যেক দিন উনি রোজা রেখেছেন। এই 4টা কাজ নবী জীবনে কখনো ছাড়েন নাই। এগুলো হলো আশুরা রোজার ফজিলত। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেকটা হাদিস এসেছে, আন ইবনে আব্বাস قال মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওনাকে আমি দেখেছি যে রমজান মাসের পরে যদি কোনো মাসকে এত গুরুত্ব দিয়েছেন সেটা ছিল এই মুহররম মাস। আবার রমজানের রোজার পরে যদি কোনো রোজাকে উনি গুরুত্ব দিয়েছেন সেটা ছিল এই মুহররম মাসের আশুরা রোজা। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো এই মুহররম মাস, এবং রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো এই আশুরা রোজা। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اي الصيام افضل بعد شهر رمضان। নবীজিকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস কোনটা? নবীজি বললেন যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হলো শাহরুল্লাহিল মুহররম, যেটাকে আল্লাহ পাকের মাস বলা হয়, তথা এই মুহররম মাস। এই সাহাবী আবার প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা কোনটা? নবীজি বললেন যে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের 10 তারিখের আশুরা রোজা। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো এই মুহররমের আশুরার রোজা, এবং ফরজ সালাতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হলো রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়া।
সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যে ব্যক্তি মুহররমের আশুরা রোজা রাখবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুহররম মাসে শুধু আশুরা না, মুহররম মাস পুরাটাই যে ব্যক্তি রোজা রাখবে, আর মুহররম মাসের প্রত্যেকটা রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টা রোজার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আশুরা রোজার তো আলাদাভাবে বিশেষ ফজিলত আছেই, এবং মুহররম মাসে যে 30 দিন হোক বা 29 দিন হোক, এই প্রত্যেকটা দিনের আলাদা আলাদা ফজিলত রয়েছে। আপনি একদিন রোজা রাখবেন মুহররমের, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 30 দিনের সওয়াব দিয়ে দিবেন। এরকম অসংখ্য হাদিস মুহররম সম্পর্কে, আশুরা সম্পর্কে এসেছে। কিন্তু আমরা একটা ভুল করে থাকি, এই মুহররম মাসটাকে আমরা কারবালার সাথে জড়িয়ে দিই, অথচ কারবালা সংগঠিত হয়েছে অনেক পরে, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই মুহররমের এই আশুরা সংগঠিত হয়েছে শত শত বছর আগে, যেটা আমরা অনেকে পার্থক্য করতে পারি না। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এই যে মুহররম মাসের বা এই আশুরার এত ফজিলত, আমার আপনার প্রত্যেকেরই উচিত আগামী শুক্রবার যে আশুরা আসতেছে, আগামী শুক্রবার দিনের সাথে মিলিয়ে শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার আমরা 2টা রোজা রাখবো, তাহলে আমরা এই নেকিগুলো অর্জন করতে পারবো।